হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ গাইজ। অনেক দিন পর একটা ইনভিটেশন পেয়েছিলাম, যদিও বা সেটা আমাদের নিজেদের রিলেটিভের মধ্যেই। তো আজকে আমাদের ডেস্টিনেশনটা হলো শ্রীরামপুর, আর আজকে আমরা কে যাচ্ছি চলো তোমাদের সাথে একবার শেয়ার করে নিই। এই যে দেখতে পাচ্ছ, বাবা মা তো আছেই, আর অন্যদিকে আমি ছিলাম, বোন ছিল, আর ছিল তোতা। তো আমাদের আজকের এই 5 জনের যাত্রা মানে জার্নিটা স্টার্ট হয়ে গেল, ট্রেন চলা শুরু করে দিয়েছে। এখন আমাদের ডেস্টিনেশন শ্রীরামপুর। তো চলো ব্যান্ডেলকে এখানেই টাটা করে দিয়ে আমরা চলে গেলাম শ্রীরামপুরের উদ্দেশ্যে। মাঝখানে আর ভিডিও অন করা হয়নি, তবে একেবারে শ্রীরামপুরে নেমেই কিন্তু আমরা ভিডিওটা অন করেছিলাম, মানে আমি ভিডিওটা অন করেছিলাম। আরও কিছু লোকজন আমাদের সাথে অ্যাড হয়েছে, জোকস আবার। আসলে তারা হলো আমার মাসি আর মেশো। মাঝখানে তাদের সাথে দেখা হয়েছিল, কারণ তারা উঠেছিল হুগলি থেকে। তাদের সাথে গল্প করতে করতে এতদূর চলে এলাম। আর এই যে গাইস, আজকে আমাদের সেলিব্রিটি, সেটা হচ্ছে আমায়রা। তো আমার এই বোনটা ছিল আজকে বার্থডে। তো দেখতেই পাচ্ছ চারিদিকটা ভীষণ সুন্দর করে সাজানো চলছে এখনো, তখন অবধি সাজানো হয়নি। এই যে দেখো সবকিছু, যে দেখো তোমাদেরকে চারিদিকটা একটু ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছি যে কতজন লোকজন এসেছে এখনো অবধি, বিকজ তখনও বেশি রাতও হয়নি। বাট যে কজন ছিল বেশিরভাগ জনই কিন্তু আমাদের পুরো রিলেটিভের মধ্যেই সবাই ছিল। তো আমি চারিদিকটা ঘুরে দেখছিলাম আর তোমাদেরকেও দেখাচ্ছিলাম। আর এই দেখো এখানে কিন্তু লেখাই রয়েছে আমায়রা টার্নস 3। ওর এবছর 3 বছর বয়স হলো, আর ওর জন্মদিনেই কিন্তু আজকে আমরা এখানে। আর দেখছো এত গরম পড়েছে যে চারিদিকে কুলার লাগানো ছিল, নালে কিন্তু থাকাই যাচ্ছিল না। আর ফ্যান তো রয়েছেই। আর এই দেখো গাইস, এই জায়গাগুলো যে বেলুনসগুলো লাগিয়েছে আমার ভীষণ ভালো লাগছিল, মানে দারুণ লাগছিল। আমার এমনি তো ভীষণ ভালো লাগে বেলুনস। তো চলো গাইস, এরপরে নেক্সট যেগুলো হবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা ভিডিওটা তাড়াতাড়ি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। ফাইনালি গাইস, অ্যাট দ্য মেন টাইম দেখতেই পাচ্ছ যে আমায়রা ইজ হেয়ার। অ্যাকচুয়ালি ওর বার্থডেও থাকবে না, আর ভিডিওটা কেমন লাগছিল তাই না? তো যাই হোক, ওর পাশে দাঁড়িয়ে একেবারে ভিডিওটা করা শুরু করলাম। এই যে দেখতে পাচ্ছ কেকের ওপর স্পার্কেলগুলো লাগানো হয়েছে, কারণ একটা গ্র্যান্ড সেলিব্রেশনের মতো করা হয়েছিল। তো এখানে আমাকেও টুপিটা পরিয়ে দেওয়া ছিল। অ্যাকচুয়ালি আমাকে টুপিটা পরতে বলা হয়েছিল, তাই আমি নিজেই টুপিটা পরেছিলাম, বাট আমার একটু অকওয়ার্ড ফিল হচ্ছিলোই। তো যাই হোক, পরে খুলেই দিয়েছিলাম। অ্যান্ড সি ইজ হেয়ার করার কেক কাটিং টাইম। ও ওয়েট করছে কখন কেক কাটবো, আর ও তাকানোটা দেখে তোমরা বুঝতে পারছো, কারণ ও সাধারণত এত লোকজন হয়তো দেখে থাকে না, সেই জন্য সেদিনকার একটু বিরক্ত ফিল করছিল। তার সাথে যেটা হচ্ছে মেন, মানে সেটা হচ্ছে এত গরমও কিন্তু আমাদেরই ভালো লাগছিল না, সেখানে হতো ছোট। যাই হোক, 4টে স্পার্কেল জ্বলা শুরু হয়ে গেল, আর এখনও ক্যান্ডেল নিভিয়ে কিন্তু কেক কাটিং স্টার্ট হবে। আর আমরা ভীষণ এই টাইমটা আনন্দ করেছি, ভীষণই আনন্দ করেছি। আমার খুব ভালোও লাগছিল, বাট ওকে বেশি দেখাতে পারছিলাম না, কারণ আমি এমন একটা জায়গায় দাঁড়িয়েছিলাম যেখান থেকে কিন্তু যতটুকু সম্ভব হয়েছিল ততটুকুই আমি ভিডিও নিয়েছি, মানে ভিডিও ক্লিপগুলো নিয়েছি। আর সামনের দিকে প্রচণ্ড ভিড় ছিল, সেগুলো তোমাদের দেখানো হয়নি, নালে কিন্তু ওখানে যেতাম। বা যাই হোক গাইস, এখনও ক্যান্ডেল নেমিয়ে নিল, অ্যান্ড ওর কেক কাটিংটাও শুরু হবে। এই যে দেখতে পাচ্ছ, আর এখানে কিন্তু আমরা সবাই মিলে অনেক জোরে জোরে ওর জন্য উইশ করছিলাম। তো সেটা তোমরা একবার শুনে নাও। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। কেটে নেওয়ার পরপরই কিন্তু আমরা বসে পড়েছিলাম খেতে, যেহেতু আমাদের অনেকটা দূর যেতেও হবে, প্রায় 9টা বেজেই গিয়েছিল, সেই জন্য কিন্তু বসে পড়েছিলাম। আর মেনুটা তোমাদের সাথে শেয়ার করিলাম, আর মাসি এখানে তোমাদের একটু মেনুটা পড়ে শোনাচ্ছিল, যাই সেটার ভয়েস আর দিলাম না। তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেছিলাম একবারে স্টেশনে বাড়ি ফেরার জন্য, আর আমরা ছিলাম ভীষণ এক্সস্টেড। আর বাকিটা তোমরা ভয়েসে শুনে নাও। আমরা ক্লান্ত, তাই না তিন্নি? ভিডিওটার বেশি লং করলাম না গাইজ, চলো এখন আমরা যাব বাড়ি। আর তোমরাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো এইটুকু, টাটা, গুড নাইট, বাই বাই।